হ্যালো বন্ধুরা, নমস্কার ও ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজ নানান ব্যঞ্জনে নিয়ে এসেছি পনির মালাই মশলা। এখানে পনিরগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আর এখানে একটা শুকনো তাওয়াতে কসুরি মেথিগুলো হালকা করে ভেজে নিচ্ছি। আর এখানে একটা বাটিতে আমি তেল দিয়ে এর মধ্যে হলুদ আর লবণ দিয়েছি। আর এখন দেব অল্প শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর দেব জিরে গুঁড়ো, এখন দেব ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা কসুরি মেথি। অল্প পরিমাণে দিব আর অল্প রেখে দেব, ওটা পরে দেব। এখন এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি কাঁচা পনিরগুলো ঢেলে দেব। এখন এর মধ্যে কাঁচা পনিরগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এটাকে 5 মিনিট রেস্টে রেখে দেব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে নিয়ে নিচ্ছি চারমগজ আর কাজু বাদাম। এই দুটোকে আমি এখন পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। আর এখন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি এই পনিরগুলোকে ঢেলে দিচ্ছি। আর তেল দেব না, এই তেলেতেই এটাকে ফ্রাই করে নেব। তেল বেরিয়ে গেছে। এখন এটাকে ভালো করে ভেজে নেব। মশলাগুলো পনিরের গায়ে গায়ে লেগে আছে। ভাজা হয়ে গেছে। এখন এদিকে একটা বাটিতে দই নিয়ে নিয়েছি। আর এখানে কাজু বাদাম আর চারমগজ পেস্টটা এর মধ্যে ঢেলে মিশিয়ে নেব। দইয়ের সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর আমি টমেটো পেস্ট করে রেখেছি, এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে টমেটো পেস্ট করে নিয়েছি। এখন এটা এর মধ্যে ঢেলে দেব। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখন দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখানে 4-5টা এলাচ ও একটা হাফ স্টার দিয়ে দিলাম। আর সামান্য জিরে দিয়ে এখন মশলাটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে একটু আদা পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আদাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
দিয়ে সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে এখানে কয়েকটা মটরশুঁটি দিয়ে দিলাম। এখন এই মশলাটার মধ্যে মটরশুঁটিটা একটু সেদ্ধ হয়ে যাবে, আর লবণ হলুদও দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে মিশানো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দই, কাজু, চারমগজ, টমেটো সব পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন এটাকে একটু ঢেকে দিলাম। মশলাটা ফুটে গেছে। এখন এর মধ্যে মশলা মাখা পনিরটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন এটা দেখুন কীভাবে ফুটছে। আর এর মধ্যে এখন লাস্টে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে এখন সবার শেষে আর একটু কসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এখন এর মধ্যে কয়েকটা পুদিনা পাতা ছিঁড়ে দিলাম। পুদিনা পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমার পনির মালাইটা প্রায় হয়েই গেছে। এখন এর মধ্যে একটু বাটার দিয়ে দিলাম। দিয়ে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, তোমরা যদি দেখে থাকো সবাই, তাহলে আমাকে একটু লাইক ও সাবস্ক্রাইব করে দেবে, আর একটু কমেন্টস করবে। তোমাদের কমেন্টসের আশায় থাকলাম। আর এইভাবে রান্না করে খাবে, যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানাবে। আর নতুন কোনো রেসিপি থাকলে আমাকে অবশ্যই বলবে। এইভাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল, এবং তোমরা আমার অবশ্যই পাশে থাকবে এবং আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবে। এইভাবে আমার পনির রান্নাটা এখন শেষ হয়ে গেল, এবং তোমরা বানিয়ে খাবে অবশ্যই।